অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রিসেন্ট একটা নতুন অ্যানাউন্সমেন্ট করেছেন এবং আমাদের রাজ্যে বহু মানুষ যেটা করে থাকেন এই ধরনের যখন কোনো নতুন অ্যানাউন্সমেন্ট আসে মানুষকে ঠিক তথ্যটা পৌঁছে দেবার বদলে মানুষকে কনফিউজ করার চেষ্টা করেন। তাদের বিভিন্ন রকম রাজনৈতিক কিংবা অন্য বিভিন্ন রকম ইন্টেনশন আছে, সেটা আমরা বুঝি। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব একটাই, মানুষের কাছে সঠিক খবরটা পৌঁছে দেওয়ার। তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটায় আলোচনা শুরু করে নিই যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য 12 পাতার একটা ঠিকুজি গোষ্ঠী আমাদের সবাইকে, মানে যারা যারা আপনারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করবেন সেটা পূরণ করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? তাহলে এখানে আপনার পরিবারের যে পুরো তথ্য দেওয়া হচ্ছে, তাহলে কি যাদের পরিবারের অন্য মানুষরা ভালো উপার্জন করেন তাদের কি পরিবারের যারা মহিলারা অ্যাপ্লাই করছেন অন্নপূর্ণা ভান্ডারে তাদের কি নাম কেটে দেওয়া হবে? সব প্রশ্নের উত্তর আমরা একটা ভিডিওতে পেয়ে যাব। দেখুন, প্রথম কথা বুঝে নিন, অফিসিয়ালি মুখ্যমন্ত্রী বারবার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডারে যে মহিলা অ্যাপ্লাই করছেন তার পরিবারের অন্য কারো উপার্জনের ভিত্তিতে তার নাম কাটা যাবে না। তো প্রথমেই আমরা ক্লিয়ার করে নিই, আপনি যদি ভারতীয় হন, আপনার যদি বয়স 25 থেকে 60 বছর হয়, আপনি যদি মহিলা হন, এটা কেন বললাম পরে আসছি, তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য এলিজিবল হবেন যদি আপনি কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের চাকরি না করেন, কিংবা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের পেনশন না পান, কিংবা আপনি যদি এমন প্রাইভেট চাকরি করেন যে ট্যাক্সের আওতায় আসে আপনার ইনকাম, মানে বছরে 12 লাখ টাকার উপরে, কিংবা আপনি এত বড় বিজনেস করেন যে আপনি ইনকাম ট্যাক্সের আওতায় চলে আসেন, তাহলে পাবেন না।